নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 2024 সালের নির্জলা একাদশীর দিন এমন 5টা টোটকা অবলম্বন করলে জীবনে আসা দুঃখ, দুর্দশা, অভাব, অনটন দূর হয়ে যাবে শ্রীহরির কৃপায়। তাহলে কোন সেই 5টা টোটকা আজকে পর্বে আমরা জানবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের স্ক্রিনে চলে যায়। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। 2024 সালে নির্জলা একাদশী 18ই জুন পালিত হবে। বছরের সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীটা সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ একাদশী। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তিভরে এই একাদশী পালন করবে তার জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে। এই একাদশীতে দান করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এমন কিছু কাজ আছে যেগুলো করলে লক্ষ্মী ও নারায়ণকে প্রসন্ন করা যাবে এবং অভাব অনটন দূর হয়ে যাবে। তাহলে কোন সেই কাজ, এইবার একটু বিস্তারিত জানবো। প্রথমত, বিষ্ণুকে নিবেদন করতে হবে তুলসী মঞ্জুরি, অর্থাৎ লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বিষ্ণুকে খুশি করা খুবই দরকার। বিষ্ণু ভাগ্যদাতা, ভাগ্য আপনার সঙ্গে থাকলে লক্ষ্মীর আশীর্বাদও সবসময় সেই ব্যক্তির সঙ্গে থাকবে। তাই নির্জলা একাদশীতে বিষ্ণুকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন। এর ফলে বিষ্ণুর আশীর্বাদও থাকবে এবং বাড়িতে লক্ষ্মী স্থায়ী হবে। দ্বিতীয়ত, এই একাদশীর দিন লক্ষ্মী সূক্ত পাঠ করুন। এই তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে স্নানের পর সূর্যোদয়ের সময় লক্ষ্মী সূক্ত পাঠ করা অত্যন্ত শুভ। নির্জলা একাদশী থেকে শুরু করে 108 দিন পর্যন্ত দিনে 11 বার এই সূক্ত পাঠ করলে অর্থাভাব দূর হয়ে যায়। তৃতীয়ত, লক্ষ্মীনারায়ণের অভিষেক, অর্থাৎ অর্ধাভাব ঘিরে ধরলে নির্জলা একাদশী তিথিতে লক্ষ্মীনারায়ণের এই বিশেষ অভিষেক আবশ্যক। এই তিথিতে কাঁচা দুধে জাফরান মিশিয়ে লক্ষ্মী এবং নারায়ণের অভিষেক করতে হবে। এর ফলে আর্থিক অনটন দূর হবে। চতুর্থত, রূপোর কয়েন পার্সে রাখুন, অর্থাৎ নির্জলা একাদশীর পুজোয় লক্ষ্মীনারায়ণকে রূপোর কয়েন নিবেদন করুন। পরের দিন ব্রতভঙ্গের পর সেই রূপোর কয়েন নিজের পার্সে রেখে দিন। এর ফলে আর্থিক সুখ সমৃদ্ধি বিরাজ করবে আপনার জীবনে। পঞ্চমত, এই পদার্থটি বা এই জিনিসটি লকারে রাখা খুবই দরকার। নির্জলা একাদশীর পাশাপাশি প্রত্যেক শুক্রবারে লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই উপায়টি খুবই দরকার। ধন লাভের জন্য নির্জলা একাদশীতে অশোক গাছের শিকড় লকারে রাখুন। এর ফলে সারা বছর কোনো অর্থাভাব থাকবে না। এই 5টা টোটকা অবশ্যই পালন করে দেখুন না, নিশ্চয়ই আপনার জীবনে লাভবান হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।